করছেন কে? আমাদের মতন বহু লোক অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে, আমাদের মতো বহু লোক ঘরের মধ্যে আসতে পারে নাই, নিয়ত করছে কিন্তু শারীরিক কন্ডিশন ভালো নয়। অনেক লোক আমার বাবারা, বন্ধুরা, দুনিয়াবি শাস্টলের স্টলে, বন্ধু মহলে, এমনকি ফেসবুক পেজ নিয়া, এমনকি টিভির পর্দার সামনে, রাস্তার অলিতে গলিতে মোরা বিভিন্ন মোড়ে মোড়ে বৈশা বৈশা সময় নষ্ট করে। আমি আপনি যেই জায়গার মধ্যে বসা আছি, এই জায়গার মধ্যে থাকলেই লাভ। এই জায়গা ছেড়ে যারা বাহিরে আনাগোনা করতেছে, ওই জায়গার মধ্যে গুনাহ হওয়াটাই স্বাভাবিক। বলেন ঠিক না বেঠিক? গল্লাই গ্রামবাসী আমার বাবারাও, আমার আল্লাহ সুবহান মহিয়ান করিয়াম সর্বশক্তি দয়ালু দাতা মেহেরবান কত সুন্দর করে জানায়া দিচ্ছেন, ও জগৎবাসীরাও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ইমানদার, ইমানদার একমাত্র আল্লাহর উপরে নির্ভরশীল। আমি আপনি দুনিয়ার কারো বাবারা, বন্ধুরা, নির্ভরশীল হয়ে এখানে বসেই নাই। আমি আপনি বসছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান বাড়ে না কমে? ইমানদারের ইমান বাড়ে না কমে? আমার আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে জানায়া দিচ্ছেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের আলোচনার দ্বারা ইমানদারের ইমান আমার আল্লাহ বাড়ায়া থাকেন। শুধু তাই না, তাই না, বিশেষ করে আমার ভাইরা, এই মুহূর্তে যারা কান সজাগ করে আলোচনা শ্রবণ করেন, দুনিয়ার জমিনে ভূমিকম্পের সৃষ্টি হলে মাটি যেমনে কাঁপতে থাকে, বাতাস লাগলে পানি যেমনে নড়তে থাকে, আমার বাবারা, বন্ধুরা, আকাশের বজ্রপাত হলে যেভাবে ডাঙ্গার মধ্যে পানির থেকে ডাঙ্গায় কই মাছ কানকা বাসায়া বাসাইয়া উপরে উঠে আসে, তদ্রূপ ইমানদার ব্যক্তি যারা, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার ভাইরা, কোরআনুল কারীমের আলোচনার দ্বারা ইমানদার ব্যক্তিটা কিন্তু কাঁপতে থাকে। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ইমানদার ব্যক্তির সামনে মসজিদের মাইকের আওয়াজ যখন কানে আসে, ইমানদার ব্যক্তির চেহারা বিকৃত হয়ে যায়। তখন আর দুনিয়ার চাষতলের দোকানে বসতে ভালো লাগে না, ঘরের মধ্যে থাকতে ভালো লাগে না, বিবি বাল বাচ্চার মায়া ত্যাগ কইরা লাত্তি মাইরা কখন মসজিদে গিয়া ইমামের পিছনে জামাতে শামিল হবে? ইমানদার ব্যক্তির এটা একটা একমাত্র, বাবারা, বন্ধুরা, আমার বাবারা, পরিবর্তন এসে যায়। তদ্রূপ যারা ইমানদার কোরআনের আওয়াজ শুনলে রাস্তার মোড়ে মোড়ে, অলিতে গলিতে, বন্ধু মহলে আমাদেরকে আটকায়া রাখতে পারে না। কথা জোরে বলেন ঠিক না ঠিক? ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে যখন আলোচনা করত, সাহাবায়ে কেরাম এমন ভাবে কোরআনের আলোচনা শুনতো, এদের কাদের মধ্যে যদি পাখি আইসা বসে পড়তো, টের করতে পারতো না। সুবহানাল্লাহ কোন? সাহাবায়ে কেরামদের কাদের মধ্যে পাখি আইসা বসতো, আবার কখন কোন সময় উড়াল দিয়া দাস করে চলে যাইতো, তারা টের করতে পারতো না। এত মনোযোগী কেনই বা মনোযোগী আমরা হব না? ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআনের আলোচনা যতবার বারবার আপনি যখন বলবেন এবং শুনবেন, আমার আপনার আমল করার অন্তরের মধ্যে আগ্রহ, তাসির আমার আল্লাহ বাড়ায়া দেয়। কথা জোরে বলেন ঠিক না ঠিক?
আমার নবী যখন আলোচনা করতো সাহাবায়ে কেরাম, নবীজি বলতো যারা সামনে বসছো তোমরা পিছনের লোকদের তুলনায় 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাইবা। আরো আস্তে কোন, যারা সামনে আগায়া বসছো পিছনের লোকদের তুলনায় তোমরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাইবা। এখন পিছনের লোকেরা হুমরি খেয়ে পড়ছে কেমনে সামনের জায়গা দখল করবে। কারণ কি, আমরা এদের 500 বছর পরে জান্নাতে যাব, তারা সামনে বসার কারণে আমাদের আগে জান্নাতে যাবে। এদের মধ্যে প্রতিযোগিতা ছিল। এখন পিছনের লোকগুলো মধ্যবর্তী স্থানের মধ্যে আসলো, মধ্যবর্তী লোকগুলো সামনে এসে বসলো। আমার নবী কয় সামনের লোকদের তুলনায় মধ্যবর্তী স্থানের লোক যারা আছো তোমরা 400 বছর পিছনের লোকের তুলনায় আগে আগে আল্লাহর জান্নাতে যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে যারা পিছনে বসছে আমার নবীজি বললেন একটা লোকের আমার আল্লাহ খালি দিবে না, যে যেখানে পারো সেই জায়গার মধ্যে বসে পড়ো। আমার নবীজি আলোচনা শেষ করার পরে সাহাবায়ে কেরামদের মজলিস থেকে বিদায় নিলেন। মসজিদে নববী থেকে যখন বাহিরে বের হলো, হঠাৎ করে দেখতে পায় মসজিদের বাহিরে খোলা আকাশের নিচে ধুলা বালির মধ্যে একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী মুখের মধ্যে এইভাবে রুমাল মুড়ো দিয়া বৈশা রইছে। আমার নবী কাছে আসলেন, কাছে আইসা সালাম দিলেন। সালামের জবাব বয়োজ্যেষ্ঠ মুরব্বী আদায় করে উনি বসা ছিল, নবীর কণ্ঠের আওয়াজ পাইয়া দাঁড়ায়া গেলেন। সুবহানাল্লাহ কোন। আমার নবী আওয়াজ পাইয়া দাঁড়ায়া গেছে। আমার নবী কয় আপনি কে? আপনার তো চিনলাম না, মুখটা মুড়ো দিয়া বসছেন। এমনি উনি ওনার মুখমণ্ডল থেকে কাপড় সরাইয়া আমার নবীর সামনে বললেন, দয়ার নবী গো, আমারে আপনি চিনেন না? আমি হইলাম আপনার চাচা। আমার নবীর চাচার নাম ছিল হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার বের কন্না মারহাবা। ও প্রিয় হাবিব আশিকদেরকে কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। বলে ও প্রিয়, ফারানা না বলে একটু হু হু করেন, আমার নবীর শানে একটু জবানটা নাড়াচাড়া করেন। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ওয়াসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি। কি বলেন কথা ঠিক না ঠিক? ওয়াসকরণী পাগল ছিল জুব্বা দিলা তারি। আমরা পাগল কিছুই চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় মারহাবা পাগলের রাখছো কেন। কালো হাবশি বেলাল পাগল হইয়া পাইল নবীর, ওই বেলালের মতো পাগল আমরার বানাও রে। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। ও প্রিয় মারহাবা আশিকদেরকে রাখছো কেন। সালমান ফার্সি পাগল হইয়া পাইল নবীর, সালমান আনা আহলে বায়াত বলছো তাহারে। ও প্রিয় হাবিব আশিকদেরকে রাখছো কেন দূরে। একটু আওয়াজ দিয়া বলা যাবে নি মারহাবা। আমার ভাইরা, আমার নবীকে নিয়ে গোটা পৃথিবীতে আমার আল্লাহর নিয়ে কোনো মন্তব্য নাই, আমার আল্লাহকে নিয়ে কোনো ধরনের অবমাননা নাই। কিন্তু একটাই মাত্র সমস্যা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায়, বিভিন্ন এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ভিতরে
কিছুদিন আগে হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের এদের একজন মহা সাধু মহাগুরু আমার নবীকে নিয়ে বলছেন যে আমার নবীর বলে চরিত্র ভালো না, নবী বলে দুর্চরিত্র ওয়ালা। জোরে বলা যাবে নি নাউজুবিল্লাহ। অথচ দুষ্ট আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা, আবু সুফিয়ান যখন কালিমা গ্রহণ করে নাই, আমার বাবারা বন্ধুরা কখনো আমার নবীর চরিত্র নিয়ে কালিমা লোপন করে নাই। অথচ আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের সনাতন ধর্মাবলম্বীর তাদের একজন ঠাকুর, তাদের একজন মহাগুরু আমার নবীকে নিয়ে বলতেছেন আমার নবী বলে চরিত্রহীন, নবীর বলে চরিত্র ভালো না। আজকের মাহফিল থেকে জানাই দিতে চাই, এই নবীর শান ও মান ইজ্জত, এই নবীর আজমত রক্ষার জন্য যদি ময়দানে নামতে গিয়া আমার আপনার বুকের রক্ত জান জমিনে কোরবানি করা লাগে, এই নবী মুস্তাফার পক্ষে আমি আপনি কোরবানি হতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? কে কে চাই? দুহাত বাড়াতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। নবী ওলিদের দুশমনেরা, নবী ওলিদের দুশমনেরা চিৎকার মেরে কোন মারহাবা। আপনাকে কষ্ট হইতেছে আমার ভাইরা? বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে আব্বাস নবীর চাচা, যিনি রাইসুল মুফাসসির, পৃথিবীর বুকে যত মুফাসসির হবে আমার ভাইরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চাচার মতন হবে না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। এমন নবীজির চাচা আমার নবীজি বলল, চাচু আপনি কেন খোলা আকাশের নিচে ধুলি বালির মধ্যে বৈশা রইলেন, একটু জানতে চাই। হঠাৎ করে নবীর চাচা ডেকে বললেন, মোহাম্মদ আমিন, ও আল্লাহর নবী গো, আপনি যখন বলছেন যে যেখানে জায়গা পাও ওই জায়গার মধ্যে বসে যাও, আপনার এত মানা মানি আমার আল্লাহরে মানো, আতিউল্লাহ আতিউর রাসূল, আপনি নবীরে যারা মানবে আমার আল্লাহ মানা হয়ে যাবে। অথচ আল্লাহ মানলাম নবী মানলাম না, ঈমানদার হইতে পারবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? গোল্লাই গ্রামবাসী আমার নবীজি সাসার বুকের মধ্যে জড়ায় চাচু আপনি আমারে মানছেন? বলছি জি, যেখানে জায়গা পাও ওই জায়গার মধ্যে বসে যাও। আপনি যখন আমারে মানছেন, আসেন আসেন। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবী বুকের মধ্যে জড়াইয়া দুইখানা হাত আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বাড়াইয়া দিলেন। আল্লাহ, আমার চাচা আমার মাইনা খোলা আকাশের নিচে ধুলো বালির মধ্যে বসছে, আমার চাচারে তুমি আজকে খালি দিও না। আমার চাচার জন্য আমি হাত বাড়াইলাম, দয়া করে আমার চাচার জন্য তোমার জান্নাতের জায়গা দুনিয়া থাকতে ওয়াকফ কইরা দাও। আর একটু জোরে কর। আমার নবীর কথা আল্লাহ শোনেনি, নবীর দোয়া কবুল করেনি। একদল তো বের হইছে, দোয়া নাই, দোয়া লাগতো না, নামাজের খালি সালামটা ফিরাইলে একদল দৌড় মারে। মসজিদে দ্বার বারান্দা খোঁজ করলে পাওয়া যায় না। দোয়ার বিরুদ্ধে হতু আমারে আছে না নাই? অথচ দোয়া মুখ হলো ইবাদত। সমস্ত আমলের মূল সার বস্তু হইল দোয়া। আদুয়া হুয়াল ইবাদত, সমস্ত ইবাদতের মূল মগজ হলো দোয়া। আমার আপনার মাথা যেরকম না থাকলে বডির দাম নাই, তদ্রুপ আল্লাহর কাছে মনের থেকে যদি হাত বাড়ে আমি আপনি বলতে না পারি, মনের মধ্যে শান্তি লাগে না। কথা জোরে বলেন ঠিক না বা ঠিক? এই জন্য আমি আপনি দোয়া চাই কি চাই না? আরো জোরে বলেন দোয়া চাই কি চাই না? বাবারা গভীর মনোযোগ। আমার নবীজি যখন হাত বাড়ালেন, আল্লাহ আমার
তোমার চাচা আমার মানছি, আমার চাচারে তুমি খালি দিও না, দয়া করে আমার চাচার জন্য দুনিয়া থাকতে তুমি জান্নাতের ব্যবস্থা করো। এমনি জিব্রাইল আমিন আসার ঘন্টার আওয়াজ শুরু হয়ে গেছে। আর একটু জোরে কর না মারহাবা। এমনি জিব্রাইল আমিন আসার ঘন্টার আওয়াজ নবী শুনতে পায়। আমার নবীজি এ বাবা এদিক সেদিক তাকায়েন না, আমার দিকে খেয়াল করার মতো আমার দিকে হন। আমার দয়ার নবী মায়ার নবী এই মুহূর্তে জিব্রাইল আমিন আমার নবীর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবী গো, আপনি যখন আপনার চাচার জন্য হাত বাড়াইয়া দিছেন, আমার আল্লাহ আপনার চাচারে আজকে খালি দেয় না, আপনার হাত আল্লাহ খালি দেয় না। আমার আল্লাহ আপনার চাচার জন্য দুনিয়া থাকতে জান্নাত এর জায়গা আমার আল্লাহ কবুল কইরা নিছি। একটু জোরে জোরে বলেন না মারহাবা। অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, হায় হায় অনেক বেশি ভালো সোনার মাদি। যেটা মাতবেন না বুঝা গেল এটা এই রোগের রোগী, কথা কোন ঠিক না বেটি পারে না না একটু বলেন। হায় হায় অনেক বেশি ভালো লাগে সোনার মাদি, আজরে অনেক বেশি সোনার মাদি। লাগবেই তো কেন সে তাই শাহে মাদিনা, হায় হায় লাগবেই তো কেন সে তাই শাহে মাদিনা, হায় হায় অনেক বেশি ভালো লাগে আজরে অনেক বেশি সোনার মাদি। লাগবেই তো কেন সে তাই শাহে মাদিনা, হায় হায় লাগবেই তো কেন সে তাই শাহে মাদি। পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোনখানে শান্তি না পেলাম, হায় হায় পৃথিবীর কত দেশে কত যে গেলাম, কোন দেশে কোনখানে শান্তি না পেলাম, হায় হায় শান্তি যদি পেতে চাও চলো মদিনায়, হায় হায় শান্তি যদি চলো মদিনায়, লাগবেই তো কেন সে তাই শাহে মাদিনা, হায় হায় লাগবেই তো কেন সে তাই শাহে মাদিনা। একটু জোরে কি বলা যাবে নি মারহাবা। তাইলে কি আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে? আমার নবী যদি করে আমরা করব, নবী যদি না করে আমরা করব না। কথা জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা একজন সাহাবী, যার নাম বরআ ইবনে তলহা। ছোট্ট একটা বাবারা বন্ধুরা বাচ্চা, এই তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন ছোট্ট সাহাবী। ঘরের মধ্যে চুলায় আগুন জ্বলে না, পেটের ক্ষুধার যন্ত্রণায় কলিজা পেটে যাচ্ছে। বাবা এক সময় কাজ পায় আর এক সময় পায় না। যেদিন কাজ পায় ঘরের চুলায় আগুন জ্বলে, যেদিন পায় না ওই দিন ঘরের চুলায় আগুন জ্বলে না। আমার দিকে তাকা। এমনি তলহার মা তলহার ডাক ডাক করে, বাবা তলহা তোর বাবা কর্ম করলে ঘরের চুলা আগুন জ্বলে, যেদিন কাজ পায় না চুলায় আগুন জ্বলে না। এই জায়গায় তুই যতই ফিরাফিরি করস, আমারে তুই হয়তো রাগ করতে পারস আমার সাথে, কোনো লাভ নাই। তবে তোরে আমি এমন একটা রাস্তা দেখা দিতে চাই। তোর বাবা যেই নবীর দরবারে আনাগোনা করে, যেই নবীর দরবারে আসা যাওয়া করে, ওই নবীর
কদমে যদি কি একবার তুই তোর দুই নয়নে যদি আমার নবীর সুন্দর চেহারা আনোয়ার দর্শন করতে পারস, আমার মন বলে রে বাবা তোর পেটের যন্ত্রণা ক্ষুধার যন্ত্রণা থাকবে না। জোরে জোরে বলেন না মারহাবা। যেই নবীজিরে দেখলি আমার ভাইরা মনের দুঃখ মনের কষ্ট গ্লানি মুছে যায়। যেই নবীরে দেখলি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। যেই নবীজিরে দেখলি আল্লাহর জান্নাত অবধারিত হয়ে যায়। যেই নবীজিরে দেখলে আমার ভাইরা কালিমা নসিব হয়ে যায়। যেই নবীর চেহারা আনোয়ার দর্শন করলে আমার ভাইরা আল্লাহর জান্নাত অবধারিত। চিৎকার মেরে বলেন না মারহাবা। আবার দিকে দেখুন মা দুঃখিনী অভাগিনী এই মুহূর্তে তার বাবার বলল, ও তলহার বাবা দয়া করে আপনি নবী মুস্তাফার কদমে তলহার একটু নিয়ে যান। বাবা ডেকে বলে, বিবি গো কেন তারে নিয়ে যাইতে বলো? তে তো বাচ্চা মানুষ, তার উপরে শরীয়ত হয় না। আমার নবীর সামনে যদি আচরণ খারাপ করে বেয়াদবি করে আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমার আমল সব বরবাদ হয়ে যাবে। বলল না না আপনি নিয়ে যান। এমনি তলহার বাবা বরআ আমার নবী মুস্তাফার কদমে সন্তানরে যখন নিয়ে গেল, আমার নবীর সুন্দর চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া এইভাবে বাবারা বন্ধুরা তাকায়া তাকায়া হাসে। একবার দুইবার তিনবার আমার নবীর নজরে পড়ছে। সুবহানাল্লাহ কোন। আমার দয়ার নবী মায়ার নবী মুনাজাত শেষ করে সবাইরে বিদায় দিলেন। ছোট্ট তলহা আমার নবীর সামনে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহারে কয়, তোমার নাম কি? মা আনতা ইসমুকা। ও আমার নাম হলো তলহা। এ বাবা তুমি আমার দরবারে এসেছো, বিষয়টা কি? আমি এসেছি একটা ব্যাপারে। আমার মা বলছে আপনি নবীর দেখলে পেটের ক্ষুধার যন্ত্রণা নিবারণ হয়ে যায়। তাই হয়েছে ইয়া রাসূলুল্লাহ, তবে আমি বড় কষ্ট পাইলাম। ছোট্ট তলহা নবীর সাথে কি অভিনয় করে আমার দিকে তাকান। এই তলহা আমার নবীর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট পাইলাম। কয় কি? কয় সব বড়দেরকে আপনি আমল বাতলাইয়া দিলেন, সবক দিলেন। আমি বাচ্চা হওয়ার কারণে আপনি আমারে কোনো সবক দিলেন না, আমল দিলেন না। এমনি আমার নবী কই, তুমি তো বাচ্চা মানুষ, এখনো তোমার উপরে শরীয়ত নাজিল হয় না, তোমারে কি আমল দিব, কি সবক দিব? হযরত তলহা আল্লাহু আকবার গান তলহা দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি বাচ্চা দেখে আমার আপনি আমল দিলেন না, সবক দিলেন না। আমি যে বিশেষ করে কৈশোরের থেকে যৌবনের থেকে আমি বার্ধক্য অবস্থান করব, ওই পর্যন্ত আমি হায়াত পাবো, এই গ্যারান্টি আপনি নবী আমারে দিতে পারবেননি। আরো 100 বছর, 70 বছর, 60 বছর, 50 বছর হায়াত পাবো কহ বলতে পারবো। আগামী বছরে মাহফিল পর্যন্ত বাঁচবো এই নিশ্চয়তাকেও দিতে পারবো। হতে পারে কারো কারো জন্য জীবনের শেষ বসাও। আইনা মাতা কোনো ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আমার আল্লাহ সুবহান মহিয়ান গুরিয়ান সূরাতুল লুকমানের মধ্যে কত সুন্দর করে জানায়া দিচ্ছে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কার কোথায় রিজিক, কে কি খাবো, কে কি পরবো,
একমাত্র জানে কে? কে বাবা আল্লাহর নামটা উচ্চারণ করছে এত আস্তে কেন বাবা? আরেকটু জোরে বলেন, কে কয়দিন বাঁচবো, কে কয়দিন কি খাবো, আমার আল্লাহ কার কোথায় রিজিক রাখছে একমাত্র জানে কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কার কোথায় কিভাবে মৃত্যু হবে, কোন জায়গায় হবে, কোন মাসের কোন তারিখ, কতটা সময় হবে একমাত্র জানে কে? আর একটু জোরে বলেন, জানে কে? দরাদরি কইরা যেদিন বাহির করিবে, হাতের গড়ি চোখের চশমা খুইলা রাখিবে, ঠিক না ঠিক? দরাদরি কইরা যেদিন, দরাদরি কইরা যেদিন বাহির করিবে, হাতের গড়ি চোখের চশমা খুইলা রাখিবে। মা তোমার কানের জিনিস, গলার মালা, কানের জিনিস গলার মালা খুইলা রাখিবে, বরুই পাতার গরম জলে গোসল করাইবে, বরুই পাতার গরম জলে গোসল করাইবে। ও হায় সাদা মার্গিন পরাইয়া সেই দিন, সাদা মার্গিন, কথা বলেন ঠিক কথা ঠিক, সাদা মার্গিন পরাইয়া সেই দিন দুলা সাজাবে, সাদা মার্গিন পরাইয়া সেই দিন মা তোমায় বধূ সাজাবে, হাতে বইরে বান্ধিয়া সোজা করিবে, হাতে বইরে বান্ধিয়া সোজা করিবে। ও হায় চার জনে চার কান্দে লইয়া, চার জনে চার কান্দে লইয়া কবরে যাবে, বন্ধু বলো বান্ধব বলো কেউ নাহি যাবে, বন্ধু বলো বান্ধব বলো কেউ নাহি যাবে। কথা ধরে বলেন ঠিক না ঠিক? আজকে যদি মারা যায়, যে বিবির লেগে আপনি বিদাস করলেন, যে বিবির লেগে রইতে বললেন, বৃষ্টিতে ভিজে ভিজে হাড় ভাঙা কঠোর পরিশ্রম করে আপনি রুজি রোজগার করলেন, ঘর দরজা কত সুন্দর পরিবেশ করলেন, সন্তানদেরকে লেখাপড়া করাইয়াও মানুষ করলেন, চলার মতন দুনিয়ায় যা যা প্রয়োজনীয় আল্লাহ আপনার কষ্টের উসিলায় ব্যবস্থা করছে। আজকে যদি মারা যান, ঘরের বিবি এমন তার নাকের মধ্যে রুমাল চেপে ধরবে, সন্তানদেরকে ডেকে বলবে, বাবারা তাড়াতাড়ি কইরা তোর বাবারে ঘরের থেকে বিদায় দে, ভয় লাগি রে, না জানি তোর বাবার দেহের দায়িকা পচা দুর্গন্ধ বের হইয়া যায় কিনা। একটু জিকির করে লা ইলাহা, কই জানেন রে, হারা নিয়ে আসুক। সকলে বলেন মারহাবা। বাবার দিকে তাকান। বলতেছিলাম আজকে যদি কেউ মারা যায়, আমার আপনার আপন জনেরা পর হইয়া ঘরের থেকে তারায়া দিবে। কথা বলেন ঠিক না বে ঠিক? কাজে দুনিয়ায় থাকা অবস্থায় আসুন আখেরাতের জন্য কিছু সদয়, আখেরাতের জন্য কিছু বুঝি। আজকের মাহফিল থেকে একটু সংগ্রহ করার চেষ্টা করি। কারণ কি, কোরআনুল কারীম আমার আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা
কিছু করেন সব রেকর্ড করে রাখেন কে? আরেকটু জোরে বলেন, রেকর্ড করে রাখেন কে? কি বাবা, আল্লাহর নাম উচ্চারণ করতে কোনো র্যাবের ভয় আছে না হামলা মামলার কোনো ভয় আছে? এ বাবা না, কোনো বাবারা বন্ধুরা, এই জায়গার মধ্যে আল্লাহর নাম উচ্চারণ করার কারণে আপনার নামে মামলা হবে এমন কোনো আশঙ্কা আছে? একটা সময় ছিল আমার ভাইরাও, বিশেষ করে মাহফিল করতে গেলে বাদার বাদা, কথা কোন ঠিক না বা ঠিক? বাদার কোনো শেষ নাই। মাহফিল করতে গেলে কয় থানার মধ্যে যাও, ওসির থেকে অনুমতি আনো। ওসির মধ্যে গেলে কয় ডিসির কাছে যাও। ডিসি কয় কোন বক্তা দাওয়াত করছেন, আগে বক্তার লিস্ট দেখাও। অর্থাৎ বক্তা কি এদের মতে না এদের বিশেষ করে মতের বাহিরে? যদি হয় এরপরে অতিথি কে কে আছে, যদি অতিথি আমার বাবারা বন্ধুরা এগমতন হয় তাইলে মাহফিল দিছে, নাইলে দেয় না। বর্তমান সময়ে এমন আর কোনো অনুমতির কোনো প্রয়োজন আছে না, কোনো পুলিশের ভয় আছে না, কোনো মাহফিলের মধ্যে বসলে কোনো ধরনের হামলা মামলার আশঙ্কা আছে? আমার বাবারা বন্ধুরা, অনেক আল্লাহ কয় আমি ইজ্জতের মালিক, কথা বলেন ঠিক না বা ঠিক? ইজ্জতের মালিক কে? ক্ষমতার মালিক কে? মাঝে মধ্যে চেহারের মধ্যে বসাইয়া আমার আল্লাহ দেখে গোলাম কেমন ভাবে রে তুই ক্ষমতা ব্যবহার করস। যদি ক্ষমতা ঠিক মতন ব্যবহার বিধি ঠিক মতন রাখস, আমি আল্লাহ মর্যাদা বাড়াইয়া দেই। আর যদি ক্ষমতার মসনদ পাইয়া, চেয়ার পাইয়া, এটার যদি কোনো ব্যক্তি আমার বাবারা বন্ধুরা নিজের বাপ দাদার পিতৃ সম্পদ মনে করে, আমার আল্লাহ কয় যেমন আমি বসাইছি আবার জোতা দিয়া বাইরাইয়া খেদাইয়া নামাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আরো বলেন আছে না নাই? একটা সময় ছিল এই দেশে ওলামায়ে কেরাম হক কথা বলতে পারে নাই, টুটকির মধ্যে ছিপে ধরে রাখতো, কথা বলেন ঠিক না বেটি? এখন ওই পরিবেশ নাই। এখন মাঝে মধ্যে একটা চেষ্টা করে এই দেশটার মধ্যে একটা ঘোলাটে সৃষ্টি করার লেগা। আল্লাহ পাক যেন এই দেশ, আল্লাহ পাক যেন হেফাজত করেন, বলেন আমিন। আর একটু জোরে কোন আমিন। বলতেছিলাম ওই হযরতে বরআ ইবনে তালহা নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কয়দিন বাঁচবো, আপনি নবীকে গ্যারান্টি দিতে পারবেন? নবী কইটা তো আমি জানি না। সুবহানাল্লাহ। তাইলে আমারে কেন সবক দিলেন না? এমনি আমার নবীজি বলল, রে তালহা আজগার থেকে আমার এই দরওয়াজা তোমার লাগা সব সময় উন্মুক্ত, যখন যে সময় মনে চাইবে আসবা, তোমার লাগা দরজা কোনোদিন বন্ধ হবে না। এইভাবে ছোট্ট তালহা নবীর দরবারে আসা যাওয়া করে এক পর্যায়ে হযরতে তালহা অসুস্থ হইয়া পড়ছে। আল্লাহু আকবার কোন? অসুস্থ হইয়া পড়ছে। বাবা বরআরে ডেকে বললেন, তালহা এ বাবা আমার শারীরিক অবস্থা ভালো নয়, আমার মন বলে আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি তালহা যদি দিনের বেলা মারা যায়, আমার দয়ার নবীর কাছে সংবাদ দিবেন, আমার নবী যেন আমারে বিদায়ী জানাজার নামাজের নবী ইমামতি কইরা আমারে যেন বিদায় দেয়। আর যদি রাতের বেলা মারা যায়, আমার নবীরে জানাইবার প্রয়োজন নাই। বাবা কান্দি, দুনিয়ার কোন সন্তানের বাবা আছে? সন্তান বাবার হাত ধরে যদি বলে বাবা আমি বাঁচতাম না, যদি রক্ত ঠিক থাকে কোনো বাবা স্ত্রী থাকতে পারবে না, কারণ তার শরীরে ব্লাড কালেকশন বাবার ঠিক না ভাই ঠিক? হযরতে বরআ সন্তান তালহারে বলে, বাবা বলস কি, কেন তুই কাঁদিস? হ্যাঁ বাবা আমি আর বাঁচবো না, যদি রাতের বেলা মারা যায় আমার নবীর জানাইবেন না। কয় কেন? আমাদের বাড়ির থেকে নবীর বাড়ি মাঝখানে ডিস্টেন্স হলো 8 কিলোমিটার। আমার নবী বিদ্বেষীরা, নবীর শত্রু পক্ষরা উইটা বইরা লাগছে।
আমার নবী যদি আমার জানাজা দিতে আইসা কোন কাফের বেঈমানদের হাতে অ্যাটাক হইয়া বসে, আমার নবী যদি কাফেরদের হাতে কোন নির্যাত কেমন যদি কোন মাইর খায়, আমি তলহা আল্লাহর আদালতে আমি কি জবাব দিব? দরকার নাই, আপনারা আমার গোসল দিয়া কাপড়ে কাপড় পরাইয়া আপনারা আমাকে দাফন করে দিবেন। জোরে জোরে বলেন না মারহাবা। যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব মোরা। মদিনা যাইতে মনটা চায় কি চায় না? মাংজারো কাবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে নবীর বাড়িতে গিয়া নবীর রওজা গিয়া নবীর দাঁড়ায় সালাম দিলেন, আমার নবীকে তার জন্য শাফায়াত করা আমি নবীর ওয়াজিব হয়ে যায়। এই মদিনা যাইতে মনটা চায় কি চায় না? একটু ডাইন হাতটা সোজা করেন তো, একটু নারা সালাম দেন। আমার যাব মোরা নবীর বাড়িতে, বলেন যাব দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা দেখি। জোরে যাব মোরা নবীর বাড়ি, জোরে যাব মোরা দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী মায়ার নবীর রওজা শরীফে দেখতে কি সুন্দর। ঠিক না ঠিক? দয়ার নবীর রওজা কি সুন্দর, একবার দেখিলেও মনে শান্তি হয় অন্তর, হায় হায় শান্তি হয় অন্তর। তাই তো থাকি ভাবনাতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার মায়ার নবীর মারহাবা। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। রওজার মাটি বড়ই নেয়ামত, আরশের চেয়ে দামি বলে চার ইমামের মত, হায় হায় চার ইমামের মত। তাই তো যাব রওজার মাটি মাখিতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে, হায় হায় দয়ার নবী। মারহাবা, চিৎকার করে কোন মারহাবা। আমরা কি ওই নবীর মোস্তফার পক্ষে থাকতে চাই কি চাই না? আরো জোরে বলে আমরা চাই কি চাই না? বিশেষ করে এই তলহা রাতের বেলায় মারা গেছে, আমার নবীরে জানায় না, নবী গেছে গা আল্লাহ রাস্তায় জিহাদের ময়দানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর কেমন ভালোবাসতো, সুবহানাল্লাহ কইতেন না? উহুদের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার ভাইয়ের একটা দন্ত কাফের বেঈমানের বাচ্চারা শহীদ করেছে। শুধু তাই না, নবীজির মাথা মোবারক লোহার হেলমেট, হেলমেটের একটা কড়া নবীর মাথায় বিদ্ধ হয়েছে। নবীজি উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে এইভাবে নবীজি লুটটা পড়ছে। তারপরও আমার নবী নিজের জন্য চিন্তা করে না, শুধু রব্বি হাবিলি ইয়া উম্মতি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা একজন সাহাবী, যার নাম মালিক ইবনে সিনান। ইনি দেখতেছে আমার নবীর মাথা মুবারকের মধ্যে লোহার হেলমেটের কড়াটা বিদ্ধ হয়ে আছে। নবীজি বড় অস্থির হয়ে আছে। আমার নবীজি যন্ত্রণায় কাতর হয়ে পড়ছে। আমার নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, একটু যদি অনুমতি দেন, আপনার মাথা মোবারক থেকে লোহার হেলমেটের কড়াটা আমি একটু উদ্ধার করে দেই। আমার নবী কই, তুমি পারবা না। আল্লাহ নবীকে একটু অনুমতি দেন। হযরতে মালিক ইবনে সিনান উনি ওনার দুই দাঁত দিয়া নিচের সোয়াল উপরে সোয়ালের দাঁত দিয়া সজোরে শক্ত করে কামড় দিয়া যখন টান মারছে, ওনার একটা দাঁত জমিনের মধ্যে শহীদ হয়ে গেছে। আবার নবীর মাথা মোবারক থেকে লোহার হেলমেটের করা উদ্ধার করলো। রক্ত যখন এইভাবে আমার বাইরে ফিংটি দিয়া বের হয়, উনি ওনার দুইটা হাত আমার দয়ার নবীর
মাথা মোবারকের দিকে বাড়াইয়া দিলেন। আল্লাহু আকবার কোন। দুইটা হাত বাড়াইয়া বাড়াইয়া এই রক্তগুলো উনি চুইসা চুইসা পান করলেন। সাহাবায়ে কেরাম কেমন নবীর ভালোবাসার মাপকাঠি, এরা কেমন নবীর আশিক, কেমন পাগল। উনি এমন নবীর মাথা মোবারকের রক্ত মোবারক পান করার পরে আমার নবী কইরে, মালিক ব্যাপার কি, তুমি আমার রক্ত পান করলা, কাজটা ভালো করো নাই। ইনি বললেন, আমি দুনিয়ার কোন মানুষের রক্ত পান করি না, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের একমাত্র রক্ত মোবারক আমি পান করছি। সুবহানাল্লাহ কোন। একমাত্র নবীর মাথা মোবারকের রক্ত মোবারক আমি পান করছি। আমার নবী কই, তুমি যদি আমি নবীর মহব্বতে যদি পান করে থাকো, আল্লাহু আকবার কর, আমি নবীর মহব্বতে যদি তুমি রক্ত মোবারক পান করে থাকো রে, যারা এখানে আছো সবাইরে বলে, যদি তোমরা দুনিয়া থাকতে কোন জান্নাতি ব্যক্তি দেখতে চাও, আমার মালিক আমার মাথা মোবারকের রক্ত পান করার কারণে ইনি দুনিয়ায় থাকতে আল্লাহর জান্নাতি জান্নাতি। জোরে জোরে বলেন না মারহাবা। বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। ওই তলহা রাতের বেলা মারা যায়। বাবা আপনজনদেরকে লইয়া গোসল করাইয়া কাপনে কাপন পরাইয়া জানাজা দেওয়াইয়া সব্বারের সাথে কবরস্থ করলো। যেতে যেতে কয়েকদিন হয়ে গেল, আমার নবীজি যুদ্ধের ময়দান থেকে যখন অবস্থান করছে, কে জানি নবীর কানে সংবাদ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার ছোট্ট তলহা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। আপনার সাথে তলহার সঙ্গে যে একটা গভীর প্রেমের সম্পর্ক, কেন তলহার বাবা আপনারা জানাইলো না? আমার নবীও দারুণ কষ্ট পাইছে, খবর দিলেন তলহার বাবারে, এ বড়া আবার তলহা মারা গেল, তুই আমার একবারও জানাইলি না, বিষয়টা বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের ওসিয়ত ছিল, দিনের বেলা যদি মারা যাইতো তাইলে জানাইতাম, রাতের বেলা যদি মারা যায় নিষেধ করছে, এই জন্য আমি বলি নাই। আপনি নবীর তো বিরুদ্ধ, আপনি নবীর বিশেষ করে বিরুদ্ধে কাফের বেঈমানরা উঠা বইরা লাগছে। আমার সন্তানের রাতের বেলা আমরা দাফন কাফন করে ফেলছি। আমার নবী কয়, লরে ল, আমারে নিয়া চল, আমার তলহার কবরের পাশে নিয়ে আমার একটু দাঁড় করায়া দে। জোরে জোরে বলেন না মারহাবা। হযরত তলহার কবরের পাশে আমার নবী যখন দাঁড়াইছে, আমার নবীর চোখ চোখ, নবুয়তি চোখ, দুনিয়ার কোন আমার আপনার মতন চোখ নয়। কথা জোরে কোন, ঠিক না ঠিক? আমার নবীজি তলহার কবরের পাশে দাঁড়াইয়া যখন নবুয়তি চোখ দিয়া এইভাবে কবর জিয়ারত কইরা হাত বাড়াইয়া তাকাইলো, দেখতেছে তলহার বাবা বারবার আমার নবী আসমানের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আরো আস্তে কম। আমার নবী হাসে, তলহার বাবা জিজ্ঞাসা করে, ও দয়ার নবী গো, আমার সন্তানের কবরের মধ্যে আপনি দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইলেন, আবার মুস্কে মুস্কে হাসলেন। আমার নবী গো, তুমি জানো না আমি হইলাম নবী, তুমি নবী নন, আমার চোখ তোমার চোখ নয়। আমার আল্লাহ তলহার কবরের দৃশ্যটা আমার চোখের সামনে জাহের করাইছে। আরেকটু জোরে কর না। আমার তলহার কবরটা আমার সামনে জাহের করাইছে। আমার তলহা আল্লাহর জান্নাতের চাটিয়াল ময়দানে ঘুরে বেড়ায়। জোরে জোরে বলেন না মারহাবা। আর একদল বের হইছে, আমার নবীর বলে আল্লাহ দেখায় না। আল্লাহ যদি দেখাইলে, আল্লাহ যদি দেখায় আমাকে কোনো আপত্তি আছে? আমার নবীজি সাহাবায়ে কেরামদের কাফেলা লইয়া গোরস্থানের পাশে দিয়া যায়। আমি আর দেরি করছি না, শেষ করে দিচ্ছি আমার ভাইরাও। আমার নবীজি কাফেলা লইয়া গোরস্থানের পাশে দিয়া যায়। নবীর ব্যবহারের উঠি যে সওয়ারি, ওই কবরের পাশে যখন গেল, নবীর ব্যবহারের সওয়ারিটা সঙ্গে সঙ্গে এইভাবে লাফাইতে শুরু করছে। আল্লাহু আকবার কর। আমার নবীর মিটারে ধরা খায়া গেছে, নিশ্চয় এখানে গোরস্থান, এখানে কারো না কারো কবরের মধ্যে আযাব হয়।
এই জন্য আমার উটনি কবরের কাছে এসে লাফাইতে আছে। কবরের খবর উটনিরে আমার আল্লাহ জানায়, আর আমার নবী জানলে কিছু কিছু লোকের মুখ দিয়ে টান যায় না। কথা কোন ঠিক না ঠিক? বাবা ওইদিকে গেলাম না, এমনি আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হাত বাড়ায় দোয়া করলেন, আল্লাহ আল্লাহ গো তুমি দয়া করে গো আমার নবীর আল্লাহ দেখাইতে আছে গোরস্থানের মধ্যে একটা যুবক কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বললে। আমার নবী দরদি নবী, উম্মতের কান্ডারি, উম্মতের দুঃখ দুর্দশা আমার নবী সইতে পারে না। আমার নবীজি দুইটা হাত কবর দিকে বাড়াইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করলেন, আল্লাহ দয়া করে গো এই যুবকের কবরের আযাব তুমি মাফ কইরা দাও। আল্লাহু আকবার কোন। আমার নবী আবার হাত নামায়া কবরের দিকে তাকাইলেন, কবরের দিকে তাকায়া দেখে কবরের আযাব মাফ হয় না। দ্বিতীয়বার নবী আবার দোয়া করলেন, কবরের দিকে তাকাইলেন, কবরে আযাব মাফ হয় না। নবী তিনবার দোয়া করার পরেও কবরে আযাব আল্লাহ মাফ করে নাই। আমার নবীর মিটারে ধরা খাইছে নিশ্চয় এই সন্তানের পিতা মাতা তাদের দুইজনে একজনের সাথে মনে হয় বেয়াদবি করছে। নবীজি দাঁড়াইয়া ডাইনে তাকায় বামে তাকায়, দূর থেকে দেখতেছে একটা বৃদ্ধা মহিলা। আল্লাহু আকবার কোন। একটা শরীর মধ্যে এইভাবে বর কইরা ঠক 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 করে যখন আগায় আসতেছে, আমার নবী কয় নিশ্চয় নিশ্চয় মামলা মনে এই জায়গায়। আমার নবী আগে গেলেন, মহিলার কাছে গিয়ে বললেন, মা ও মা এই যে একটা নতুন কবর, যুবকের কবর, আমি একটু দেখলাম কবর অবস্থা ভালো না। তার বাবার নাম কি, কোন বাড়ি, কোন গ্রাম একটু জানতে পারেননি, আপনি বলতে পারেননি? মহিলার সামনে বলে, মহিলা দুই চোখের অজান্তে চোখ দিয়া ঝর্ণার মতন পানি এইভাবে ছাড়লেন। মহিলা বললেন, আপনাকে তো চিনলাম না, আমার নবী কোনদিন তো দেখে নাই। বলল, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমি হইলাম আখিরি নবী, আপনি আখিরি নবী, আমার ভাগ্য আমার কপাল খুলে গেছে নবীরে গোরস্থানের পাশে পাইয়া। ও নবীজি আপনি যার পরিচয় জানতে চান, এটা কে? আমার 10টা না 5টা না, একটাই মাত্র ছেলে। হায়রে ছোট্টকালে তার বাবারে হারাইছি, তারে কোলে পিঠে মানুষ করছি, মানুষের বাড়ি বাড়ি বান্দি কাটছি, দাসী খাটছি, কত মানুষের কত কথা আমার জীবনে শুনতে হয়েছে। তার মুখের দিকে তাকাই আমি আমার জীবন জৈবন শেষ করছি। এই ছেলেটা বড় হয়েছে, বিয়া করাইছি, 3 কথার সাথী। ঘরে যেদিন বউ আসছে, ওই বউয়ের কথায় এমন ভাবে কান ভরা দিত। একদিন আমি রাইতের 1টার সময় ঘুমাইয়া রইছি, পুত্রবধূ তার বউ আমার বিরুদ্ধে উল্টা পাল্টা বুঝাইয়া আমারে খেপাইয়া দিছে, আমার বিরুদ্ধে খেপাইয়া দিছে। রাইতের 1টার সময় ঘুমের ঘরে ছেলেটা তার বারোটা দিয়ে আমার একটা লাথি মারছি, আমার একটা লাথি মারছি। আমি কি করতে বিমর হইয়া এইভাবে কই, কি রে বাবা কি কাজটা করলি? তোর বাবা ছোট্ট কালে তোরে রাইখা দুনিয়া থেকে বিদায় হয়েছে, ইচ্ছা করলে আমি দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারতাম, তুই এতিম হয়ে যাবি, কার মুখের দিকে তাকাইয়া থাকবি? আজ তুই বুঝি আমারে তোর বউ দিয়া লাথি মারলি। এই ধরনের কুলাঙ্গার মার্কা কিছু ছেলে আমার বাইরে বউয়ের কথায় মা বাবার সাথে আলাদা হইয়া থাকে, আসে না ভাই? মা বাবারে মা বাবা মনে করে নাও, এমন গল্লায় নাও থাকতে পারে। হায়রে বউয়ের কথায় মা বাবার খবরও নেয় না, মারে মা বইলা ডাক দেয় না, বাবারে বাবা কইলা ডাক দেয় না। এমন বাবারা বন্ধুরা
বউ যেটা কয় এটাই সত্য, মা বাবার কথা তার কাছে তিক্ত, তার কাছে একবারে তিতা। কথা জোরে কর ঠিক না ঠিক? এই জীবনে বাবা কামাই রুজি করতে পারবা, মা বাবার মনে দুঃখ দিয়া কষ্ট দিয়া কোনোদিনও উন্নতি করতে পারবা না। মা বাবার মনে কষ্টের দাগ লাগাইয়া একবার না বারবার মক্কা মদিনা হজ করা যাবে, এই হজ আল্লাহ দরবারে কবুল হবে না। যেমন আমার নবী 3 বার দোয়া করছে, আল্লাহ কবরে আযাব মাফ কইরা দাও। মহিলা কয় হুজুর গো আপনি দোয়া করার পর আল্লাহ মাফ করে নাই। কয় আপনি যতক্ষণ মাফ না করবে আমার আল্লাহ মাফ দিবে না। মহিলা বলল ইয়া রাসূলুল্লাহ এই ব্যাপারে আপনি কোনো কিছু বললেন না। আমার নবী তো নবী বললো মা আপনারা তো বুঝাইতে পারছি না। নবীজি শাহাদাত আঙ্গুল আল্লাহর বান্দির চোখের সামনে খালি একটু আলোক করছে, আল্লাহু আকবার কর। একটু মহিলার চোখের সামনে শাহাদাত আঙ্গুল আমার নবী একটু খালি আমার ভাইরা আনা নেওয়া করছে। আর আল্লাহ এই মহিলার সন্তানের কবরের হালত তার মায়ের চোখের সামনে তুমি একটু আল্লাহ দেখাইয়া দাও। মা বুঝে করি আমার ভাইরা এই মহিলার চোখের পর্দা আবার আল্লাহ খুলে দিল। এখন কবরের দিকে তাকায়া দেখে হায়রে সন্তান জাহান্নামের আগুন এইভাবে জ্বলতে আছে, হাউমাউ করে কান্দে। মা কলিজাটা নরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কই ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানরে নিজে না খাইয়া খাওয়াইছি, জীবনে কোনোদিনও তার মুখের মধ্যে কষ্টের ছাপ দেখলে আমি মায়ের শান্তি হইতো না, ঘুম হইতো না। আজকে আমি মায়ের সামনে সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে না, না আপনি নবীর সাক্ষী রাইখা আমি আমার সন্তানরে মাফ কইরা দিলাম। সঙ্গে সঙ্গে ওই সন্তানের কবর আযাব আল্লাহ মাফ কইরা জান্নাত আল্লাহ দিয়া দিবেন। তাহলে মা বাপ তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা বলেন ঠিক না ঠিক? হুমা জান্নাতুকা ওয়ান নারু, মা হলো জান্নাত, মা বাবা তোমার লাগি আবার জাহান্নাম। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এখন এই মা বাপ জানি না কার দুনিয়ায় বেঁচে আছে, কার মা বাবা কবরে চলে গেছে। আজকে যাদের বাপ মা কবরে আমি জানি না, এই গল্লায় গ্রামের উত্তরপাড়া এই মসজিদের মহল্লাবাসী আজকে আপনারা ধন্য। আপনার মা বাবা এই মাহফিলের দিকে তাদের রুহগুলো আজকে সন্তানের দিকে হা হা করে তাকায়া তাকায়া তারা কান্দে, ডেলু ডেলু করে চোখের পানি ছাড়তেছে। বাবা তোমার মা বাবা তোমার দিকে তাকায় আছে, তারা বলে আল্লাহ আমার সন্তানরা যেন মাহফিল একটু আমার লাগা দোয়া করে, আমার নামে কিছু খরচ করে। খোদার কসম করে বলি এই মাহফিলে যদি আজকে যদি কোনো ব্যক্তি মা বাবার স্মরণ করেন, মা বাবার রুহের মাগফিরাত কামনায় কিছু যদি কোরবানি করতে পারেন, খোদার কসম করে বলি আমার আপনার মা বাবার কবরের মধ্যে কলিজা আত্মা আমার আল্লাহ ঠান্ডা করে দিবে। এদের রুহানি দোয়া আমাদের ভাগ্যে আল্লাহ নসিব করবে, বলেন আমিন। এই মুহূর্তে আমি জানি না কে জানে বাবা হারাইছেন, মা হারাইছেন। এই মসজিদের বর্তমান বারান্দাটার দিকে আমি তাকায়া দেখলাম, পরিবেশ ভিতরে অনেক সুন্দর কিন্তু অনেক জীর্ণ শীর্ণ, অনেক পুরাতন। এই মসজিদের বারান্দার অবস্থাটা কথা বলেন ঠিক না ঠিক? মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, খানে কাবা বাইতুল্লাহর আল্লাহ ডাক দিবে তুমি ইঞ্জিল হও। যেরকম ট্রেনের ইঞ্জিল দুনিয়ার সামনে বগি থাকে পিছনে, কথা কোন ঠিক না ঠিক? হাসরের ময়দানে খানে কাবা ইঞ্জিল হয়ে যাবে। আর পৃথিবীতে যত আল্লাহর ঘর মসজিদ আছে ট্রেন গাড়ির বগির মতন খানে কাবার পিছনে একটার পর একটা থাকবে। দুনিয়ার ট্রেন বিভিন্ন স্টেশনে যেরকম স্টপেজ করে যাত্রীদেরকে নেয়, হাসরের ময়দানে যারা মসজিদকে আবাদ করেছেন, যারা মসজিদে ভালোবাসছেন, মসজিদের সৌন্দর্যের জন্য নির্মাণার্থে যারা হাত বাড়াইবেন, খোদার কসম করে বলি